আবারও যে খবরের দিকে আমরা নজর রাখবো, বীরভূমে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেখানে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন যিনি 3বারের সাংসদ ছিলেন। আবারও তাকেই সেই তারকা প্রার্থীকেই কিন্তু টিকিট দেওয়া হয়েছে, তার নাম শতাব্দী রায়। শতাব্দী রায়কে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ এবং অন্যদিকে বীরভূমে বিজেপির প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে। পাশাপাশি ডায়মন্ড হারবার এবং আসানসোলে কোনো প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি এখনো পর্যন্ত বিজেপি। যদিও প্রথম দফায় যখন 197 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল, তখন বাংলার ক্ষেত্রেও নাম ঘোষণা হয়েছিল এবং ঠিক তখনই কিন্তু আসানসোলে পবন সিংয়ের নাম ঘোষণা করা হয়। যদিও পবন সিং নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দেন। পরবর্তী ক্ষেত্রে সেই প্রার্থী পদ কিন্তু এখনো ফাঁকাই রয়েছে, বিজেপি এখনো কোনো নাম জানাতে পারেনি। বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধর, শতাব্দী রায় এবং শতাব্দী রায়ের বিপরীতে বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধর আমাদের সঙ্গে রয়েছেন। বিজেপির প্রার্থী, বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধর। দেবাশিস বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। প্রথমত, নাম প্রকাশ হওয়ার পর কেমন লাগছে এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবো না, আপনাকে বরং জানতে ইচ্ছে করছে যে আপনাকেই কেন বেছে নিল বিজেপি? দেখুন, এটা তো যারা বেছেছেন বলতে পারবেন। এখানে এই ব্যাপারে আমার বিশেষ কোনো বক্তব্য কিছু নেই, কারণ যারা আমাকে যোগ্য মনে করেছেন তারা কেন যোগ্য মনে করেছেন তার উত্তর তারাই দিতে পারবে। আর আমি নিজস্ব যেটা প্রতিক্রিয়া দিতে পারছি যে আমি স্বভাবসিদ্ধভাবে খুব শান্ত লোক। আমি প্রতিক্রিয়া খুব কম, মানে আমার উত্তেজনা বা এগুলো অনেক কম, ঠিক আছে? ফলে এর জন্য মানে আমার মনে হয় যে আমার জীবনের অনেক কিছু কাজ এখনো বাকি আছে, এটা সবে জীবনের সূত্রপাত। বেশ। অন্যদিকে তারকা প্রার্থী 3বারের সাংসদ শতাব্দী রায়, চ্যালেঞ্জটা কিরকম হতে পারে বলে মনে করছেন? চ্যালেঞ্জ কেমন? দেখুন, ওনার সাথে ওনাকে ব্যক্তিগতভাবে উনি আমার দিচ্ছেন, ঠিক আছে, এবং উনি অত্যন্ত শ্রদ্ধেয় 3বারের সাংসদ, অবশ্যই অনেক অভিজ্ঞ। আমি একদম নতুন, তো অবশ্যই তার অভিজ্ঞতার কাছে আমি একেবারে নই সেইভাবে, কিন্তু আমি আমার নিজস্ব দক্ষতা এবং আমি আমার অধ্যাবসায় এবং যেভাবে আমি বীরভূমকে দেখছি এবং ভবিষ্যতে তাকে বিশ্বের আজকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে লড়াই করা যায় সেই রাজনৈতিক লড়াই করতে। বীরভূমবাসীর জন্য কি কি ভাবছেন দেবাশিস বাবু? বীরভূমবাসীর জন্য আমার 3টি ভাবনা রয়েছে। এক তো তারাপীঠকে আমি একটি, যেমন আমাদের কাশী বিশ্বনাথ বা অযোধ্যার বা অন্যান্য তীর্থক্ষেত্রগুলো যেরকম স্ট্যান্ডার্ডে বিশ্বের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই রকম মডেলে সেইভাবে আমি মাকে ওই স্থানে দেখতে চাই। ওইভাবে আমি মানে অত সমৃদ্ধভাবে প্রতিষ্ঠা করতে চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার যে বীরভূমের ক্ষেত্র যেটা আমাকে বাঁচা হয়েছে তার অনেক প্রসপেক্ট রয়েছে, বিশেষ করে শিল্প এবং অন্যান্য দিক থেকে, খনিজ দ্রব্যের দিক থেকে। তো এটা নিয়ে আমরা অনেক বড় কাজ করতে পারি এবং শিল্পের সম্ভাবনাকে আমি অনেক বিশ্বের বাজারে তুলে ধরতে পারি। আর 3 নম্বর হচ্ছে যেটা আমার নিজস্ব কিছু প্রজেক্ট রয়েছে, যেটার মাধ্যমে প্রচুর হাজার হাজার লাখ লাখ কর্মসংস্থান হওয়া সম্ভব। সেটা আমি অলরেডি আমি কিছু কিছু প্রজেক্ট নিয়ে কাজকর্ম শুরু করেছি এবং আমি গভর্নমেন্টকে আগামীতে আমি গভর্নমেন্টের পার্টে সেই ব্যাপারে খুব হাই স্কেলে কাজ করতে চাই, যাতে ভারতবর্ষ বিশ্বের দরবারে উচ্চ স্থানে প্রতিষ্ঠিত হয় এবং পূর্ব ভারত সমৃদ্ধ আমি প্রবলভাবে করতে চাই। একদমই। শুভেচ্ছা আপনাকে দেবাশিস বাবু। আপনি আমাদের সঙ্গে ছিলেন বিজেপির প্রার্থী দেবাশিস ধর। এই মুহূর্তে আমরা কথা বললাম বিজেপির প্রার্থী দেবাশিস ধরের সঙ্গে। তিনি বলছেন যে তারকা প্রার্থী 3বারের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন, কোনো চ্যালেঞ্জ সেই অর্থে নেই। তবুও তিনি বলছেন যে বীরভূমের মন পেতে একাধিক তিনি কর্মসূচির কথা বললেন, তারাপীঠের কথা বললেন এবং সেই সঙ্গে কর্মসংস্থানের কথাও বললেন দেবাশিস ধর। অর্থাৎ বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, তাকে প্রার্থী করা হয়েছে। শতাব্দী রায়ের বিপরীতে দেবাশিস ধরকে প্রার্থী করল বিজেপি। অন্যদিকে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং তবে ডায়মন্ড হারবার এবং আসানসোলে এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।
সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি শতাব্দী রায়, মিল্টন রশিদ এবং দেবাশিস ধর এই তিন প্রার্থীর বীরভূমে এবার লোকসভা নির্বাচনে লড়াই, এবং সেই লড়াইয়ে বিজেপি যে প্রার্থীর নাম ঘোষণা করেছেন তিনি প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। তিনি একেবারেই শতাব্দী রায়ের সঙ্গে তার যে লড়াই যে হবে তা একেবারে জানা যাচ্ছে। এবং অন্যদিকে মিল্টন রশিদ তিনি কংগ্রেসের প্রার্থী, কার্যত একেবারেই এই লড়াই কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হবে তা বোঝাই যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। প্রণত বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার আপনাকে। এবং যেটা আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে আপনার নাম প্রকাশ হওয়ার পর আপনার নিশ্চয়ই এটি খুশির খবর আপনার কাছে, এবং কেন বেছে নেওয়া হলো, বিজেপি আপনাকে কেন বেছে নিল ঝাড়গ্রামের জন্য? দেখুন, ঘটনা যেটা হচ্ছে যে আমি তো চিকিৎসক হিসেবে শুধুমাত্র রোগীদেরকে সেবা করার সুযোগটা পাচ্ছিলাম। তো আমি চাইছিলাম যে আরো বৃহত্তর ভাবে আমরা যাতে আমি তো এই সুযোগটা পাই যে সেবা করার জন্য। তো সেই কারণে আমি এই পলিটিক্সে আসা আর কি। তো সেই সেই সুযোগে আমি বিজেপি পার্টি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। তো অনেক ধন্যবাদ আর কি। কিভাবে এই লড়াইয়ে আপনি কোন কোন বিষয়গুলোকে সামনে আনবেন? এই লড়াইয়ে যে আমাদের স্বাস্থ্য যা হাল আছে, সেই স্বাস্থ্য রিলেটেড অনেক কিছু আমাদের কাজ করা বাকি আছে, বিশেষ করে এই জঙ্গলমহল এরিয়াতে। এছাড়াও শিক্ষা নিয়েও এখানে অনেক কিছুই রয়েছে এই জঙ্গলমহল এরিয়াতে। তো সেই শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে আমাদেরকে আরো বেশি করে প্রাধান্য দিয়ে আমাদেরকে এগোতে হবে আর কি। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ প্রণত বাবু, আপনাকে শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু।